সকাল থেকে গ্যাসের চাপ বেড়েছে রাজধানীর গ্যাস পাম্পগুলোতে। ফলে দুদিন আগের গ্যাসের তীব্র সংকটের ভোগান্তি কিছুটা কমেছে গাড়ি চালকদের। তবে সিএনজি ফিলিং স্টেশনের সংকট এখনও কাটেনি বলে জানিয়েছে কর্মকর্তারা। গতকাল বুধবার ছুটির দিন থাকায় বৃহস্পতিবার ভোর থেকে গ্যাসের চাপ বেড়েছে বলেও জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। শেকড় থেকে শিখরে। গ্যাস সংকটে গত এক সপ্তাহের বেশি সময় ধরে ভোগান্তিতে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলের গাড়ি চালকরা। স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি সময় লাগায় দৈনিক উপার্জনে পড়েছে বিরূপ প্রভাব। কিছুদিন আমার সমস্যা হয়েছে, মনে করেন কোনো রকম বাজারের বসাটা কোনো রকম চলছে আর কি। তবে বৃহস্পতিবার সকাল থেকে কিছুটা উন্নতি হয়েছে গ্যাস পরিস্থিতির। গ্যাসের চাপ যেমন বেড়েছে, তেমনি গাড়ির লাইন দীর্ঘ না হওয়ায় অপেক্ষার সময়ও কমেছে। সবকিছু মিলিয়ে বেশ কয়েকদিন পর কিছুটা স্বস্তি মিলছে বলে জানালেন সিএনজি পাম্প কর্তৃপক্ষ ও গ্রাহকরা। অন্যান্য দিনের তুলনায় আজকে প্রেশারটা একটু বেশি থাকার কারণে গাড়িও পাতলা। গাড়ি পাতলা বলতে গাড়ির কোনো চাপ নাই। সকালে তো চাপই ছিল না, সকালে প্রেশারও ছিল 200-র মতো। আজকে রাত্রে থেকে গ্যাসের চাপটা একটু বাড়ছে। এই 2 সপ্তাহ যে কাশিটা গেল, এই কাশিটা আগের লেভেলটা আছে। যা আগে 2 সপ্তাহ আগে যে গ্যাসটা ছিল, ওই গ্যাসটা আছে। 2 সপ্তাহ মাঝখানে ছিল না এই পরিমাণ। চালকরা বলছেন দুদিন আগে মাত্র 200 টাকা গ্যাস নিতে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো প্রায় 3 ঘন্টা। তবে বৃহস্পতিবার কম সময়ে মিলছে কাঙ্ক্ষিত গ্যাস। সংকট সমাধান হয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক এমন দাবি তাদের। আধা ঘন্টার মধ্যে পেয়ে গেছি আর কি। আমি অফিস থেকে যাওয়ার পথে নিয়ে যাইতেছি আর 2 মাস ধরে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগতো, আজকে মাত্র 15 মিনিট লাগছে। বেলিরোড থেকে আসলাম, গাড়ি খুবই ফাঁকা। তা আমরা সিরিয়াল কম দেখলাম, এই জন্য গাড়ি মনে করে যে ঢুকাই দিলাম। আজকে শর্টকাটের ভিতরে যে নিতে পারছি, এটা আজকে ভালো লাগতেছে। এর আগে বুধবার সকালে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছিলেন, কক্সবাজারের ভাসমান এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু হয়ে গেলে বৃহস্পতিবার থেকে কমে আসতে পারে গ্যাস সংকট। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।